এই ভিডিওতে আমাদের দুইটা টপিক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে স্মার্ট আর্ট আর একটা হচ্ছে গ্রাফ চার্ট। তো স্মার্ট আর্ট আসলে কি? আমরা আমাদের থটসগুলোকে অনেক সময় রিপ্রেজেন্ট করার জন্য অনেক আর্টিস্টিক টাইপ জিনিস ব্যবহার করি। অ্যারো সাইন হতে পারে, অন্যান্য আরও অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো থেকে আমরা নিজেদের থটসগুলোকে অথবা কথাগুলোকে তুলে ধরি কিছু আর্টিস্টিক স্টাইলের মাধ্যমে। তো স্মার্ট আর্ট সেই কাজই করে আসলে। ইনসার্ট ট্যাবের যে স্মার্ট আর্ট অপশন আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করলে দেখব এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে। যেমন অল টাইপের মধ্যে আমরা সবগুলো পেয়ে যাব, বাট কিছু আছে লিস্ট স্টাইলের, তারপর কিছু আছে প্রসেস স্টাইলে, কিছু আছে সাইকেল স্টাইলে, তারপর হায়ারার্কি আছে। আমরা অনেক সময় এই স্মার্ট আর্টগুলো ইউজ করে থাকি, এগুলোর ইউজ বিভিন্ন জায়গায় হয়ে থাকে। লাইক যদি আমি লিস্ট স্টাইলে যাই, সেখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল যদি এখান থেকে নিয়ে নেই, এগুলো কেমন দেখা যায় তা আপনি এখানে ক্লিক করার পর এখানে প্রিভিউ দেখতে পারবেন। এগুলো কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে জাস্ট এখান থেকে একটা আর্ট আপনি নেবেন, নেওয়ার পর সেটাকে ওকে ক্লিক করবেন। ক্লিক করলে সেটা আপনার ওয়ার্ডে চলে আসবে। এটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানিপুলেট করতে পারবেন। অর্থাৎ এটাকে ছোট বড় করা যায়, দেন এক্সপ্যান্ড করা যায় উপরে নিচে ডান দিকে বাম দিকে, যেখানে ইচ্ছা সেভাবে। এর জন্য দুইটা ট্যাব আলাদা ওপেন হবে, স্মার্ট ডিজাইন আর ফরম্যাট ট্যাব। এই দুইটা ট্যাবের মাধ্যমে এদেরকে পুরোপুরি ম্যানিপুলেট করা যায় নিজের ইচ্ছে মতো, নিজের কন্টেন্ট অনুযায়ী। তো আমরা এখানে জাস্ট এই যে এরিয়াটুকু আছে, এরিয়াটুকুকে স্মার্ট আর্টে কনভার্ট করেছি, স্মার্ট আর্ট রেখেছি। এটাকে আমরা চাইলে বিভিন্ন স্টাইলে চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমরা এই যে টেক্সটে লেখা আছে এখানে চাইলে আমাদের টেক্সট রাখতে পারি। ধরেন আপনি এখানে কিছু রাখতেছেন 1, এখানে রাখলেন 2, এখানে রাখলেন 3, ঠিক আছে। তারপর আপনি এই যে গ্রাফ ডিজাইন আছে, পিছনে যে ট্রায়াঙ্গেল ডিজাইন আছে, এটার কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে। শুধু এটাই না, এর উপরে যে লেয়ারগুলো যাচ্ছে, এই যে লেখার উপরের যে আউটলাইনগুলো যাচ্ছে, এগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। এরকম অনেক অপশন আছে, আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ফরম্যাট ট্যাবে যান তাহলে এখানে গিয়ে দেখবেন আলাদা আলাদা করে ডিজাইন করার, স্টাইল করার অপশন আপনি পাবেন। যেমন এই যে ট্রায়াঙ্গেল আছে, এটাকে আমরা ধরলাম, ধরার পর আমরা চাইলে এখান থেকে শেপের কালারটা চেঞ্জ করতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে। আমাদের যেটা ইচ্ছা হবে সেটা আমরা রেখে নিতে পারবো। তারপর এখানে চেঞ্জ শেপ, আপনি যদি চান ট্রায়াঙ্গেল থাকবে না, এরকম করে একটা সার্কেল থাকবে, অথবা ওভাল থাকবে, অথবা অন্য কোনো একটা ডিজাইন আপনি রাখতে চাচ্ছেন, এটা রাখতে চাচ্ছেন, তাহলে রাখতে পারবেন চেঞ্জ করে, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে, আপনি নিয়ে নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারেন। তারপর এখানে লার্জার ডিজাইন আছে, স্মলার আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালো করে। এখানে যা যা আছে এগুলো কিন্তু পিকচার্স ট্যাবে, তারপর শেপ ট্যাবে এগুলো দেখানো হয়েছে, তাই না? এই প্রত্যেকটার কাজ সেই আগের মতোই, জাস্ট এই স্মার্ট আর্ট ডিজাইন ট্যাবে কিছুটা ডিফারেন্সেস আপনি পাবেন। যেমন আপনি চাইলে আপনার শেপকে এখানে আরও কয়েকটা শেপ অ্যাড করতে পারেন। লাইক আমি অ্যাড শেপে ক্লিক করলাম, দেখেন এখানে 3 এর নিচে আরেকটা শেপ চলে আসছে। এটাকে আমরা চাইলে 4 নাম্বার দিয়ে দিতে পারি। তারপর এখানে বুলেট অপশন আছে, আমরা চাইলে বুলেট অপশন চেঞ্জ করতে পারি। এখানে যদি আমরা বুলেট অপশন ক্লিক করি তাহলে এইটার ভেতরে, এই কন্টেন্টের ভেতরে বুলেট অপশন চলে আসবে। যদি আমরা ক্লিক করি, এই যে বুলেট অপশন চলে আসছে, তাই না? তো আমরা এটা করব না, আপনারা প্র্যাকটিস করবেন পরে নিজের মতো করে, যার যেখানে যত দরকার সেটা। টেক্সট প্যান হিসেবে আপনি যদি অ্যাড করেন তাহলে দেখেন এখানে টেক্সট প্যানগুলো আলাদা করে করে চলে আসবে। এই প্যানেলটা নিয়ে আপনি আর কি কাজ করতে পারবেন। যখন অনেক বেশি আপনার ডিজাইন চলে আসবে আর স্মার্ট আর্ট চলে আসবে, তখন আপনি এগুলো থেকে আপনার ওই আইটেমসগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন, ধরতে পারবেন, ক্লিক করতে পারবেন, দেন অন্যান্য স্টাইলে রাখতে পারবেন। এটা হচ্ছে পিরামিড স্টাইলের, পিরামিড লিস্টে, যেটাকে আমরা আগে ক্রিয়েট করেছিলাম। আমরা একটু চেঞ্জ করে দিয়েছি শেপটা, বাট আমরা যদি এটাকে আবার পিরামিড স্টাইলে নিয়ে আসি, অ্যাড শেপ, সরি এটা না, আমরা যদি ফরম্যাট ট্যাবে যাই আর শেপটাকে আবার আগের মতো করে দিই ট্রায়াঙ্গেল, তাহলে আমরা দেখবো এটা পিরামিড স্টাইলেই ছিল, তাই না? হ্যাঁ। তারপর আমরা এখান থেকে আউটলাইন চেঞ্জ করতে পারি কন্টেন্টের, দেন আমরা এখান থেকে ফিল করতে পারতেছি কন্টেন্টগুলোকে যেভাবে ইচ্ছা। অল্টারনেটিভ টেক্সটের অল্টারনেটিভ হিসেবে কিছু অ্যাড করতে চাইলে এখানে করতে পারবো যদি আমরা চাই তাহলে। তারপর এখানে অ্যারেঞ্জ অপশন আছে, সে আগের মতোই অ্যারেঞ্জ অপশন আছে। আপনি চাইলে ওই এটার শেপের ক্ষেত্রে যা করেছিলেন, তারপর আইকনের ক্ষেত্রে যা করেছিলেন সব এখানে দেয়া আছে। তো সেমভাবে ম্যানিপুলেট করা যাবে। সাইজ এখান থেকে ডিফাইন করতে পারবেন, কেমন সাইজ চাচ্ছেন, কেমন উইথ, কেমন হাইট, কী চাচ্ছেন না চাচ্ছেন সব আপনি সেট করতে পারবেন। তারপর টেক্সট ফিল, এগুলো আছে আর কি কন্টেন্টের উপরে।
আমি যদি এটা ক্লিক করি, তারপর টেক্সট ফিলের মধ্যে কোনো কালার আমি অ্যাড করতে চাই, দেখেন টেক্সটের ফিল হচ্ছে, এখানে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা এখান থেকে কোনো কালার দিতে চাই টেক্সটের উপরে, তাহলে টেক্সটের কালারটা চেঞ্জ হবে। লাইক আমরা রেড দিয়ে দিলে রেড হয়ে যাবে। এরকম করে আউটলাইন যদি আমরা চেঞ্জ করতে চাই টেক্সটের উপরে, টেক্সটের আউটলাইন, তাহলে আমরা টেক্সটের আউটলাইন চেঞ্জ করতে পারবো। লাইক রেডের উপর আমি যদি ইয়েলো দিয়ে দিই, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি জুম করি দেখতে পারবো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে এখান থেকে অনেক কিছু ম্যানিপুলেট করা যায়। টেক্সটের এফেক্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, চাচ্ছি আমরা ওই টেক্সটের এফেক্টটা অন্য রকমের একটু দেখাক, তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তো এরকম অনেক অনেক উপায় আছে এখানে করার, আপনারা সব কিছু এক্সপ্লোর করে দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট, এবং এর জন্য দুইটা ট্যাব। এই দুইটা ট্যাবকে নিজের মতো করে ম্যানিপুলেট করা যায়। রিসেট গ্রাফিক্স ক্লিক করবেন, আপনার আগের যতগুলো গ্রাফ আছে সব কিছু রিসেট হয়ে যাবে। ক্লিয়ার? আগে যা ছিল একদম শুরুতে সব কিছু গ্রাফ রিসেট হয়ে গেছে, বাট এই লেখাগুলো মুছবে না, জাস্ট গ্রাফিক ডিজাইন যেগুলো করা ছিল এখানে, স্টাইলগুলো করা ছিল, সেগুলো আগের মতো করে রিসেট হয়ে গেছে। তারপর এখানে মুভ ডাউন মুভ আপ অপশন আছে একটা, এইটাকে আপনি মুভ ডাউন মুভ আপ করতে পারবেন। যদি আপনি ডাউন করেন দেখেন এটা 2 নম্বরে চলে আসবে, আর আবার যদি আপ করেন তাহলে আবার 1 নম্বরে চলে যাবে। তো এভাবে আপনি মুভ ডাউন অ্যান্ড করতে পারবেন, রোটে। তারপর রাইট অ্যান্ড লেফট করতে পারবেন। যদি আপনি রাইট অ্যান্ড লেফট করতে চান, দেখেন এখন লেফটে চলে আসছে, আবার যদি আপনি রাইট ক্লিক করেন মুভ টু রাইট, তাহলে রাইট টু লেফট এরকম করে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্টের দুইটা ট্যাব, এবং স্মার্ট আর্ট কীভাবে ইউজ করা হয় এরকম আরও অনেক আছে, আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। তারপরে যে অপশন আছে আমাদের কাছে, এটা হচ্ছে গ্রাফ চার্ট। আমরা গ্রাফ চার্ট অনেক সময় করে থাকি, যেমন স্কুলে, কলেজে অথবা ভার্সিটিতে, যে কোনো জায়গায় আমরা গ্রাফ বানিয়েছি অনেকগুলো। যেমন আমাদের সচরাচর যে গ্রাফগুলো বেশি ইউজ হয়, পাই গ্রাফ আছে, পাই চার্ট যেটাকে বলি আমরা, তারপর লাইন চার্ট আছে, দেন আবার বার চার্ট আছে। এরকম অনেক চার্ট আমরা ইউজ করেছি আমাদের স্টুডেন্ট লাইফের মধ্যে, তাই না? তো এরকম অনেক চার্ট আমরা এখানেও পাবো, যেগুলো দিয়ে আমরা নিজেদের কথাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ চার্ট স্টাইলে। তো আমরা এই গ্রাফ চার্টগুলো কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের এই চার্ট অপশন থেকে ক্লিক করব। এখানে অনেক ধরনের চার্ট আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। এখানে প্রত্যেকটা ফিল্ডের জন্য চার্ট রাখা আছে, লাইক কলাম, লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্ক্যাটার চার্ট, তারপর ম্যাপ আছে, স্টক মার্কেট চার্ট আছে, সারফেস আছে, রাডার চার্ট আছে। বেশিরভাগ আবহাওয়া অধিদপ্তর যেগুলো ইউজ করে সেগুলো রাডার চার্ট হিসেবে কাজে লাগে। তারপর ট্রি ম্যাপ আছে, সানবাস্ট আছে। এখান থেকে যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি আপাতত আপনাদেরকে কলাম, পাই আর লাইন এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে দেখাতে পারবো। ঠিক আছে? তো এখানে পাই চার্টটা আমরা নিয়ে নিই। পাই চার্টটা আমরা ক্লিক করি। তো পাই চার্টের মধ্যে একটা ডিজাইনই আছে, আপনি চাইলে পাই চার্টের মধ্যে ডোনাট চার্টও নিয়ে কাজ করতে পারবেন। পাই চার্টও আছে, ডোনাট চার্টও আছে। তো আপনি জাস্ট পাই চার্ট নিয়ে নেন, একটা পাই চার্ট ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, এখানে দেখেন পাই চার্টটা এক্সিকিউট হয়ে যাবে, এবং পাই চার্টের সাথে সাথে একটা এক্সেলের ফাইলও ওপেন হবে। তো একটা এক্সেলের ফাইলও আমরা পাই চার্টের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি। এই এক্সেলের ফাইল কেন আসলো? আসলে আপনার পাই চার্টে যে ডেটাগুলো দেওয়া থাকবে সব এই এক্সেল শিটের মাধ্যমেই দেওয়া থাকবে। অর্থাৎ আপনি এখানে যে পাই চার্টটা দেখতেছেন, এখানে নীল কালার, তারপর ইয়েলো কালার, এখানে অ্যাশ কালার, এখানে ব্রাউন কালার দেওয়া আছে। এইগুলো কালার আপনার এই চার্টে থাকা ডেটার কারণেই ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে সেলসের জায়গায় সেলসই রেখে দিলাম, সমস্যা নেই। বাস এখানে ফার্স্ট কোয়ার্টার আপনি যদি এখান থেকে কিছু চেঞ্জ করতে চান, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এখানে দেখেন নিচে ইন্ডিকেট করা আছে কোনটা কোন কালারে আছে। তারপর আপনি এখান থেকে যেভাবে নাম্বার কাউন্ট করবেন, লাইক আপনি যদি এখানে 1 লেখেন এই সেলটাতে এসে 1 লেখেন, তারপর এন্টার হিট করেন, এটা পাই চার্টটাকে চেঞ্জ করে ফেলবে। সেকেন্ড কোয়ার্টার আপনি যদি লেখেন 1.5, সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি যদি লেখেন 1.75, তাহলে সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আপনি লেখেন 3, তাহলে ফোর্থ কোয়ার্টারটা বড় হয়ে যাবে, অর্থাৎ ফোর্থ কোয়ার্টার বড় হয়ে গেছে। 1.5, 1.75, আর এটা হচ্ছে 4। তো এইভাবে আপনি অনেক ডেটা সাজাতে পারবেন। লাইক আপনি এখানে লিখেছেন 2010, তারপর এর নিচেরটাতে আপনি লিখতেছেন 2012, এর নিচেরটা আপনি লিখলেন 2014, এটাতে নিচে আপনি লিখলেন 2016। এভাবে ইয়ারলি আপনি নিজের সেলসগুলোর রিপোর্টগুলোকে দেখলেন যে কোন ইয়ারে আপনার সেলসটা বেশি হয়েছিল, তাহলে আপনি 2016তে সেলসটা বেশি পাচ্ছেন। তো এইটা আপনি মুখে না বলে, না লিখে আপনি কি করলেন, পাই চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিলেন। তো এটাই হচ্ছে পাই চার্টের মেইন ফান্ডামেন্টাল, যে কিভাবে আমরা ইউজ করি আর কেন আমরা ইউজ করি। তারপর দেখেন এটা তো এক্সেলের শিট হয়ে গেল, এটাকে আমরা চাইলে কেটে দিতে পারবো। আবার যদি আমাদের ব্যাক দরকার পড়ে, তাহলে এই যে
পাই চার্টের জন্য দুইটা ট্যাব ওপেন হয়েছে, চার্ট ডিজাইন আর ফরম্যাট। তো আমরা চার্ট ডিজাইন ট্যাবে থেকে এডিট ডেটা অপশনে ক্লিক করব এবং এডিট ডেটা ইন এক্সেল ক্লিক করব। তাহলে আমাদের এক্সেলের শিটটা আবার ব্যাক চলে আসবে আর আমরা এটাকে আবার করে এডিট করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গ্রাফ চার্ট কিভাবে এডিট করা যায় এবং কিভাবে গ্রাফ চার্টটা আসলে রেডি হয়েছে। ঠিক আছে, আপনি চাইলে চার্টের আরও এলিমেন্ট অ্যাড করতে পারবেন, যা চার্ট ডিজাইন ট্যাবের একদম কর্নারে অপশন আছে চার্ট টাইটেল। আপনি যদি টাইটেল না চান তাহলে সরাই দিতে পারেন। আপনি যদি আবাভ টাইটেল চান অথবা সেন্টার্ড ওভারলে চান, এরকম করে আপনি ডিজাইন করতে পারবেন। ডেটা লেবেলস আছে, আপনি যদি চান ডেটা লেবেলসগুলো সরে যাবে, উপরে আসবে। লেখাগুলোর মাঝে যে ডেটা লেবেলসগুলো, আমি যে লেখার যে নাম্বারগুলো ক্রিয়েট করে পাই চার্টটা ডিজাইন করেছি, এই চার্টগুলোর ভেতরে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমি চাচ্ছি আমার পাই চার্টে শো করবে, তখন এটা শো করবে। লাইক সেন্টার, ইনসাইড, আউটসাইড, বেস্ট ফিট অথবা ডেটা কল আউট, এরকম অনেক ধরনের স্টাইল আছে, আপনি সব ব্যবহার করতে পারবেন। যত এডিট করবেন, যত সুন্দর করতে পারেন সেটা আপনার উপর। তারপর লেজেন্ডস আছে, আপনি যদি লেজেন্ডসগুলোকে সরাতে চান, যেমন লেজেন্ডস ওই যে নিচে আমরা যেগুলো দেখেছিলাম যে কোন কালারে কোনটা আছে সেটা সরে গেছে। আবার যদি আপনি রাইটে চান রাইটে রাখতে পারবেন, টপে, লেফটে, বটমে, আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। ডিফল্টভাবে বটমে থাকে, কিন্তু আপনি ম্যানিপুলেট করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে। ঠিক আছে, তারপর আছে কুইক লেআউট, আপনি চাইলে কুইক লেআউটগুলোকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনি যেভাবে চাচ্ছেন লেআউটগুলো সেভাবে শো করবে পাই চার্টের। ওকে, তারপর এখানে দেখেন চেঞ্জ কালার আছে, আপনি যদি কালার ফ্রেম চেঞ্জ করতে চান দেখেন কালার ফ্রেমটা চেঞ্জ করা যাবে এখান থেকে। যেই স্টাইলের বোর্ড আপনার দরকার সেই স্টাইলের বোর্ড নিয়ে আপনি কালার চার্ট বানাতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর, আসলে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন এবং কি নিয়ে কাজ করতেছেন সেটার উপর। ঠিক আছে, তারপর এখানে অনেক ধরনের লেআউট আছে, আপনি চাইলে এই লেআউটগুলো ইউজ করে আপনার যে গ্রাফ চার্ট আছে এটাকে আরও ডাইনামিক করে তুলতে পারেন। দেখেন এখানে আরও ডাইনামিক হয়ে যাচ্ছে বিষয়গুলো, ঠিক না? তো এরকম করে আপনি ডাইনামিক করে নিতে পারবেন নিজের চার্টগুলোকে। ক্লিয়ার? তারপর দেখেন সিলেক্ট ডেটা আছে, আপনি যদি ডেটা সিলেক্ট করতে চান এখানে ক্লিক করবেন, আপনার ডেটাগুলো সিলেক্ট হবে। বাট এখানে একটা অপশন ওপেন হবে যেটা হচ্ছে আমরা ওই এক্সেলের শিটগুলো দেখেছিলাম। তো এক্সেলের শিটের মধ্যে যে ডেটা থাকবে সে অনুযায়ী আপনি নিজের চার্টটাকে আবার রিডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এরকম ধরেন এখন এখানে চার্টের লিস্টটা বেড়ে গেছে বাট আপনার কাছে সেটা জানা নেই বা আপনি ওটা বাইরে কোথাও রেখেছেন, তো আপনি কি করতে পারবেন, আবার ডেটাটাকে একটু এক্সপ্যান্ড করবেন, তাহলে এখানে চলে আসবে সব কিছু। ক্লিয়ার? কিছু করতে হবে না, জাস্ট এই সেলটা কীভাবে ধরবেন, ধরার পর যেটুকু ডেটা আপনার আছে এটুকু সিলেক্ট করবেন, দেখেন এখানে ডেটাটা চলে আসছে, আপনি ওকে ক্লিক করবেন, আপনার পাই চার্টটা ওইভাবে ডিজাইন হয়ে যাবে। বাট আমাদের এটা আসলে এখন দরকার নেই। ঠিক আছে, তো আমরা এটা নিব না, আমরা চাইলে যখন ডেটা বাড়াবো তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, তারপর দেখেন এডিট ডেটা তো আমি বললাম কিভাবে এডিট করতে হবে। তারপর রিফ্রেশ ডেটা আছে, আপনি যদি কোনো রকমের ডেটা রিফ্রেশ করতে চান তাহলে রিফ্রেশ করে নিতে পারবেন। এখন আপাতত আমার সব কিছু ঠিকঠাক আছে, তা আমি এত করবো না। চেঞ্জ চার্ট টাইপ, আপনি চাইলে একটা চার্ট বানানোর পর আপনার কাছে সুন্দর লাগছে না, আপনি চাইলে সেটা টাইপ চেঞ্জ করে নিতে পারবেন, ওই সময় যে কোনো টাইপে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ডেটার কোনো সমস্যা হবে না, ডেটা যেটা ছিল সেটাই থাকবে, সব কিছু এভরিথিং উইল বি ফাইন। বাট আপনার চার্টের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা পাই চার্টের জায়গায় কলাম চার্টটা নিয়ে আসি আবার, তাহলে আমরা কলাম চার্টে ওকে ক্লিক করার সাথে সাথে আমার ডেটা ওটাই থাকবে, জাস্ট আমার চার্টটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার আছে? তো এরকম করে আমরা গ্রাফ চার্টটাকে ম্যানিপুলেট করতে পারি। আবার ফরম্যাট ট্যাবে যাই, যাওয়ার পর এখানে অনেক ধরনের আরও অনেক ফিচার্স আছে, যেমন এইখান থেকে এই যে শেপ স্টাইল থেকে নিয়ে ইনসার্ট শেপ থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যা দেখতেছি সব আমাদের শেপের যে ফরম্যাট ডিজাইনার ছিল, অর্থাৎ শেপের জন্য যে ট্যাবগুলো ওপেন হচ্ছিল সব একদম সেম টু সেম এখানে আছে। জাস্ট আমরা নতুন পাচ্ছি তো এখানে টেক্সট এরিয়া কোনটা সেগুলো আমরা কিভাবে রাখতেছি, এগুলো আমরা নতুন রাখতেছি। চার্ট এরিয়া, এই যে চার্টের যে এরিয়া আছে এটুকু। তারপর চার্ট টাইটেল, এই যে টাইটেল আছে এটাকে, টাইটেল যদি আপনি ওখানে ক্লিক করেন তাহলে টাইটেলটাকে ধরে ফেলবে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে ফরম্যাট সিলেকশন আছে, আপনার যদি কোনো রকমের সিলেকশনটাকে ফরম্যাট করা থাকে তাহলে এখান থেকে আপনি ফরম্যাট করতে পারবেন। যেমন এই যে সাইডে একটা ফরম্যাট সিলেকশনে ক্লিক করার সাথে সাথে এখানে সাইডে একটা অপশন হয়েছে ওপেন হয়েছে, এটাকে আপনি ফিল করতে পারবেন যে কোনো কালার। ডাইরেক্ট এখানে আমরা ধরলাম, আমরা যদি সলিড ফিল করতে চাই তাহলে আমরা সলিড ফিল করবো, যে আমরা সিলেকশন করে রেখেছিলাম আমাদের টাইটেলটাকে, তো আমরা এটাকে যে কোনো কালারে ফিল করতে পারবো। এখান থেকে কালার স্কেলটা সিলেক্ট করবো, যেমন এখানে সলিড কালার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কালার স্কেল নিচ্ছি, যে কোনো স্কেল চাইলে আমরা এখানে সিলেক্ট করবো, আমাদের টাইটেলটা ওই কালারে চেঞ্জ হয়ে যাবে। ট্রান্সপারেন্সি আমরা কন্ট্রোল করতে পারবো, যদি আমরা একটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিই তাহলে কালারটা আরও বেশি নাম হয়ে যাবে। তো এরকম করে আমরা নিজেদের মতো করে ফরম্যাট ডিজাইন করতে পারবো। এখানে ফিল আছে, বর্ডার আছে, বর্ডার তাহলে বর্ডারের লাইন চেঞ্জ করতে পারবো। তারপর এখানে অনেক ধরনের অপশন আছে, শ্যাডো, গ্লো, এফেক্ট, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নিন। 3D ফরম্যাট এগুলো কিছুই না, ওই যে ফরম্যাট আমরা করেছিলাম আগেও
ওই রকমই সেম টু সেম এখানে যা যা আছে। তারপর দেখেন আমাদের কাছে এখানে একটা অপশন আছে রিসেট টু ম্যাচ স্টাইল। এরকম আগে যে স্টাইলটা ছিল সেটা ম্যাচ করতেছিল একে অপরের সাথে, তো আমরা চাইলে রিসেট করে দিব, তাহলে সব কিছু আগের মতো করে রিসেট হয়ে যাবে। অর্থাৎ এই যে স্টাইলটা আমরা চেঞ্জ করেছিলাম এটা এখন আবার আগের স্টাইলে চলে গেছে, যেটা এই চার্টের সাথে ম্যাচ খায়। তো এই হচ্ছে আমাদের গ্রাফ চার্টের দুইটা ট্যাব, চার্ট ডিজাইন এবং ফরম্যাট, এবং কিভাবে গ্রাফ চার্ট আনতে হয়, কিভাবে গ্রাফ চার্ট ম্যানিপুলেট করতে হয়, এবং অন স্টাইলিং প্রসেসে কিভাবে গ্রাফ চার্টের স্টাইলও চেঞ্জ করতে হয়, এবং ডেটা কিভাবে এডিট করতে হয় সব আমরা দেখলাম এখানে। তো এই হচ্ছে আমাদের গ্রাফ চার্ট। তারপর আমাদের কাছে একটা অপশন আছে যেটা হচ্ছে স্ক্রিনশট অপশন। স্ক্রিনশট অপশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে। যেমন আমরা যদি গ্রাফ চার্টটাকে ডিলিট করে দিই এবং আমরা এই স্ক্রিনশট অপশন থেকে আমরা যে কোনো ধরনের স্ক্রিনশট আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টে নিতে পারবো। আমরা পিকচার কিন্তু আনতে পারি, আমরা আগেও জানি দিস ডিভাইস থেকে পিকচার আমরা নিয়ে আসতে পারি, বাট ডিভাইসে পিকচার থাকাকালীন আমরা যদি সেটাকে এক্সিকিউট করতে চাই তাহলে আমাদেরকে অনেকগুলো স্টেপ পার করতে হয়। আর যদি আমাদের কোনো স্ক্রিনশট নিয়ে আসতে হবে তাহলে প্রথমে স্ক্রিনশটটা নিতে হবে, দেন ওটাকে সেভ করতে হবে, তারপর সেভ করার পর আমাদের ওয়ার্ড ডকুমেন্টে পিকচার্সের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো এই কাজটা ওয়ার্ড ডকুমেন্ট অনেক বেশি ইজি করে দেয় এমএস ওয়ার্ড। সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ফাইল যদি ওপেন রাখেন, ধর আমি এখান থেকে দিস পিসিটাকে ওপেন করি, আমি চাচ্ছি আমার এই দিস পিসিতে যে প্যানেলটা আছে এই প্যানেলটার স্ক্রিনশট আমি নিব। তো এটা আমাকে কী করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, সেভ করতে হবে, তারপর ওয়ার্ডে নিয়ে যেতে হবে। বাট ওয়ার্ড এটাকে ইজি করে দেয় কীভাবে, আমরা চাইলে এখানে স্ক্রিনশটে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে ব্যাকএন্ডে আমাদের কোন কোন ট্যাব আর কোন কোন ফোল্ডার সফটওয়্যার ফাইল খোলা আছে সেগুলোকে আমরা চাইলে ওয়ান ক্লিকের মাধ্যমে সেগুলো স্ক্রিনশট নিয়ে আসতে পারি। জাস্ট এখানে এই যে ব্যাকএন্ডে আমি যেটা ওপেন করে এসেছি সেটাকে জাস্ট আমি ক্লিক করব, এখানে স্ক্রিনশটটা চলে আসবে, পুরো ডকুমেন্টের স্ক্রিনশট। এখন যদি আপনি চান যে না পুরো ফাইলটার স্ক্রিনশট আমি নিব না, আমার ব্যাকএন্ডে যা আছে আমি অল্পটুকু এরিয়া নিব, তাহলে আপনাকে ইনসার্ট ট্যাবের স্ক্রিনশট অপশানের এই যে নিচে স্ক্রিন ক্লিপিং অপশান আছে এটাকে সিলেক্ট করতে হবে। যখন আপনি স্ক্রিন ক্লিপিংয়ে সিলেক্ট করবেন তখন ওয়ার্ডটা নিচের দিকে ডাউন হয়ে যাবে। তারপর আপনাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে কতটুকু দরকার। মাউসের লেফট বাটন দিয়ে আপনি যদি বলেন তাহলে এই যতটুকু এরিয়া আপনার দরকার আছে, ধরেন এখান থেকে এই পর্যন্ত এরিয়া আপনার দরকার, তো আপনি এটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ছেড়ে দিবেন, ছেড়ে দিলে সেটা ওয়ার্ড ডকুমেন্টে চলে যাবে অটোমেটিক্যালি। তো এটা যদি আবার আমরা দেখতে পারি ইনসার্ট ট্যাবের স্ক্রিনশটের ক্লিপিং অপশানে যাব, ওয়ার্ড ডাউন হবে, দেন আমাদের এরিয়া সিলেক্ট করতে বলবে, আমাদের যতটুকু এরিয়া দরকার আছে আমরা ততটুকু সিলেক্ট করে ছেড়ে দিব, এটা ওয়ার্ড ডকুমেন্টে অটোমেটিক চলে আসবে। তো এইভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি। তো এটা হ্যাসেল কম হবে, আমাদের বারবার স্ক্রিনশট সেভ করে নিয়ে আসতে হবে না, এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো হচ্ছে আমাদের স্ক্রিনশট অপশনটা। তারপর আমাদের কাছে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে অনলাইন ভিডিওস। আমরা চাইলে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে অনলাইনে কিছু ভিডিও নিয়ে আসতে পারি, কিন্তু সেটা আনার জন্য আমাদের অবশ্যই ওই ভিডিও লিঙ্ক থাকতে হবে। তো লাইক আমরা এই ভিডিও, ধরেন আমার এই ভিডিওটা, আমার নিজের চ্যানেলের এই ভিডিওটা আমি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ওয়ার্ড ভিডিওটা, আমার যে এখানে ইউটিউবে ভিডিও আছে অথবা যে কোনো জায়গায় ভিডিও হতে পারে, সেটা লিঙ্কটাকে এখান থেকে কপি করতে হবে। সেই লিঙ্কটা আমরা এই যে হাইপার আছে উপরে, এই লিঙ্কটাকে কপি করে নেব। কপি করার পর আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যাব, যাওয়ার পর অনলাইন ভিডিওসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিঙ্ক দেওয়ার একটা অপশন আসবে, প্যানেল আসবে, ওই প্যানেলটাতে আমরা আমাদের লিঙ্কটাকে নিয়ে গিয়ে পেস্ট করে দেব। এই যে প্যানেলটা আছে এই প্যানেলটাতে আমরা নিজের লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে এখানে প্রিভিউটা ম্যাচ হবে, আসলে ও সার্চ করবে, সার্চ করার পর দেখবে যে ভিডিওটা আসলে আছে কি না ইউটিউবে উপস্থিত। সেখান থেকে নেওয়ার পর আমরা যখন ইনসার্ট ক্লিক করবো, যখন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এই ভিডিওটা আছে, লোড হয়ে গেছে, তারপর আমরা ইনসার্ট ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে এই ভিডিওটা চলে আসবে। তো যখন ওয়ার্ড ডকুমেন্টে চলে আসবে এটাকে আমরা নিজের মতো করে যেভাবে ইচ্ছা ম্যানিপুলেট করতে পারবো, এটাকে চাইলে আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, ঠিক আছে। তারপর আমরা যখন এটাকে মাঝখানে ক্লিক করব অন দ্য সাইটে, তখন এটা আমাদের ওয়ার্ড ডকুমেন্টেই ওপেন হবে, আমাদেরকে ইউটিউবে গিয়ে দেখতে হবে না। তো এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমাদের কন্টেন্টের মধ্যে দরকার পড়ে অ্যাজ এ রেফারেন্স, তো সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের অনলাইন ভিডিওস অপশনটা। তো এই জিনিসটা আপনারা এক্সপ্লোর করবেন কীভাবে ডকুমেন্টটা আনা যায়, কখন ইউজ হবে না হবে সেটা আপনার কন্টেন্টের উপর নির্ভর করে, তো সেগুলো আপনারা দেখে নিন। তো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট আর অনলাইন ভিডিওস অপশনটা। বাকিটা আমরা নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করব। তো এখনের জন্য ধন্যবাদ সবাইকে।